তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে বিশেষ করে অ্যারিথমেটিকের ভিতরে রেশিওটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে পার্সেন্টেজ এসএসসি পরে কাজে লাগে না, কিন্তু রেশিও তোমার সারা জীবনে রেশিও তুমি এটা মানে অ্যালজেব্রাও তোমার কাজে লাগবে। রেশিও এরকম একটা জিনিস। এই রেশিও মানে এটা একটা অনুপাতের একটা তুলনা। আমরা কতদিন বোঝাইছিলাম কিভাবে রেশিও কি, এবং আমাদের রেশিও বলেছিলাম কোনো ইউনিট নাই। রেশিওতে টাকা, মিটার এরকম কোনো ইউনিট থাকবে। আবার এখানে কোনো ডেসিমাল বা ফ্র্যাকশন থাকবে না। ডেসিমালে আমরা ডেসিমাল হোক আর ফ্র্যাকশন হোক তাকে আমরা ইন্টিজারে মানে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। এখন এখানে তোমাদের যে প্রথম যে অঙ্কটা বলেছে জানি না, প্রথম যে অঙ্কটা আমি এখানে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক একটু বুঝাই দিব, তারপরে তোমাদেরকে আমি অঙ্ক দিব, সেই অঙ্কগুলো তোমরা নিজেরা করবা। দেখো এখানে বলেছে যে 2.1 এর ধরো 1 এর ডি নাম্বার না, 1 এর ডি নাম্বার না দিয়ে আমরা এখানে আচ্ছা 1 এর এ নাম্বারটাই দিব। 1 এর এ নাম্বার এটা কি বলেছে? 3 কেজি টাকা 5, 6 কেজি টাকা 10। তাহলে এখানে তোমাকে এরকম লিখতে হবে কেজি ইস টু কেজি ইস টু কেজি, কেজি 3 is to 6 equal to kg is to kg 5 is to 5 is to 10। এটা এভাবে লিখতে হবে। মানে 3 কেজির দাম যদি 5 টাকা হয়, এটা বোঝাচ্ছে এরকম 3 কেজির দাম যদি 5 টাকা হয়, 6 কেজির দাম 10 টাকা, এটাই বোঝাচ্ছে। তাহলে এক জাতীয় এখানে বোঝা যাবে যে এক জাতীয় এক ধরনের রেশিও গুলোকে তোমাকে এক পাশে রাখতে হবে। এক ধরনের এটা কিন্তু দেখো কেজি আর এটা কিন্তু টাকা। এখন তুমি যদি এইটাকে যদি তুমি স্থান পরিবর্তন করো তাও কোনো সমস্যা নাই, মাঝখানের এটা তোমার চেঞ্জ করা যায়। তুমি এরকম লিখতে পারো যে 3:5 equal to 6:10 এটা লেখা যায়। এটা কিভাবে লেখা যায় দেখো খেয়াল করে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে 3 কেজির দাম যদি 6 টাকা হয়, 5 কেজির দাম 10 টাকা। কিভাবে লেখা যায় এই অঙ্কটা? আমরা যদি একটাও কথা বলবে না, এই তুমি শুনতেছো? এখানে যদি এই রেশিও মানেই হচ্ছে অনুপাত 3/6 equal to 5/10 লিখতে পারি, 5/10 লিখতে পারি। তো এইটা না, এইটা নিচেরটা উপরে চলে যায়, তার মানে 3/5 equal to 6/10 এটা লেখা যায়। এটা নিচেরটা উপরেরটা ইন্টারচেঞ্জ করা যায়। এখন তুমি এটাকে যদি রেশিও অনুপাতে দেখো 3:5 6:10 লেখা যায়। তো লেখার সময় আমাকে হিসাব রাখতে হবে আমরা এক জাতীয় রেশিওকে আমরা এক জায়গায় রাখবো। এখানে এটা কেজি ইস টু কেজি, টাকা ইস টু টাকা, এটা এক নাম্বার গেল। ধরলাম যে ধরো 1 এর ই নাম্বার, বাকিগুলো তোমরা করবা। 1 এর ই নাম্বার এখানে কি বলেছে? 120 বয়েজ, 25 টিচার্স। আচ্ছা তাহলে 125 বয়েজ ইস টু এখানে কত আছে? 225। এটা এতর জন্য, এত বয়েজের জন্য এত টাকা, এত টিচার্সের জন্য এত টাকা। তাহলে বয়েজ আর টিচার্স, তাহলে বয়েজ আর টিচার্স হচ্ছে এটা লোক সংখ্যা, এটা একসাথে লাগবো 25 equal to টাকা হচ্ছে 2500 is to এখানে হচ্ছে 500 টাকা। এটা মানে কি বোঝাচ্ছে? মানে বোঝাচ্ছে 125 জন ছাত্রের জন্য যদি এত টাকা লাগে যে কোনো একটা খাবারের ক্ষেত্রে, তাহলে 25 জন টিচারের জন্য এত টাকা লাগে, 500 টাকা লাগে। এটা বোঝাচ্ছে। তারপরে তুমি এখানে হিসাব করে দেখো প্রতি পার্সনের জন্য। দেখো এখানে বয়েজ আর টিচার্স কোনো ব্যাপার না। বয়েজ আর টিচার্স মানে এটা লোক সংখ্যা, জনসংখ্যা। এটাকে আমরা এক জাতীয় মনে করছি, এটাকে আমরা এক পাশে রাখবো। তাহলে এই 1 নাম্বার চ্যাপ্টারের এই 1 নাম্বার অঙ্কতে তুমি বুঝতে পেরেছো যে এক জাতীয় বলে তাদেরকে এক পাশে রাখতে হবে। এক জাতীয় লোক সংখ্যা ওটা একদিকে, এটা কিন্তু টাকা, এটা আলাদা। তাহলে এখন বাকি BCD তোমরা নিজেরা করবা। যেহেতু আমাদের এখানে ভিডিও হচ্ছে
আমি নিজের কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক এখানে করি, করে এখানে এ পর্যন্ত, কারণ এটা আমার এ করার দরকার আছে। পরে দেখো 2 নাম্বারটা খেয়াল করো, 2 নাম্বার খেয়াল করো, এই অঙ্কগুলো থাকবে, তোমরা তুলে নাও সাথে সাথে। 2 নাম্বারটা হচ্ছে two marginal quantities of the quantity proportion are given below from the proportion। আচ্ছা কি বলেছে এখানে? two marginal quantities, একটা প্রপোর্শনালের 2 এর 1 6 আর 12 দেওয়া। মার্জিনাল মানে কি? তুমি একটা খাতা চিন্তা করো, খাতার মার্জিন একদম ডান দিকে থাকে আর বাম দিকে থাকে, অথবা একদম উপরে থাকে আর নিচে থাকে, এটাকে মার্জিন বলা হয়। অর্থাৎ দুই পাশের দুইটা তোমাকে মার্জিনাল কোয়ান্টিটিস দেওয়া, তাহলে মাঝখানেরটা বের করতে হবে। এখানে আমি মিডিল প্রপোর্শন ধরে নেব, লেট মিডিল কোয়ান্টিটি কিউ ইউ এ এন টি আই টি ওয়াই, মিডিল কোয়ান্টিটি আছে x, মিডিল কোয়ান্টিটি। তাহলে আমরা অ্যাজ পার কোশ্চেন লিখতে পারি, অ্যাজ পার কোশ্চেন যে x স্কয়ার ইকুয়াল টু 6 মাল্টিপ্লাই 12। এটা কি করে হলো? এই জিনিসটা আগে একটু বোঝার চেষ্টা করো। দেখো তো এটা কি করে হলো এই জিনিসটা। আচ্ছা আমাকে এখন কি বলতে পারো যে আমি যে এই জিনিসটা লিখেছি কে বুঝেছে? আইমান, এই জিনিসটা যে লিখেছে এটা কে বুঝেছে আমাকে বলো, কেউ কি বুঝতে পেরেছো এই লাইনটা? আমি তো জানি যে কেউ বুঝাবে। হ্যাঁ, এবার বোঝার কারণে আমি তাকে এখানে বলছি এই দিকে তাকাও তো, দেখো তো এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হয়? আর এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হয়? 30। তাহলে এই দুটাকে বলা হচ্ছে দুটো মার্জিনাল কোয়ান্টিটি। এই যে এই দুটো মার্জিনাল কোয়ান্টিটি, এই দুটো গুণ করলে মিডিলের যে কোয়ান্টিটি সেই দুটো গুণ করলে এক হবে। তো মিডিলের একটা কোয়ান্টিটি আমি x ধরে নিয়েছি, অর্থাৎ অ্যানসারটা এরকম 6:x = x:12। বিষয়টা এরকম, এইটা তোমাকে বের করতে বলছে। অ্যাজ পার কোশ্চেন তুমি এটাও লিখতে পারো। কি এখন বুঝছো না বুঝনি বলো তো? এই একটা x বের করতে বলেছে, কিন্তু এই দুটো গুণ করলে এই দুটো গুণফলের সমান হবে সব সময় রেশিওতে এটা, যে মাঝখানের দুইটা গুণ করলে লাস্টের দুটো গুণফলের সমান হবে। তাহলে আমি একবারে লিখে দিয়েছি এই দুটো মাল্টিপ্লাই করলে কি হয়? x² হয়, আর এই দুটো গুণ করলে হয় 2। বুঝেছো? তাহলে এখন এটাকে কি লিখে যায় বলো তো? তাহলে আমরা লিখতে পারি x² এখানে 36 না 36 আছে তো 72। আচ্ছা এখন বোথ সাইডকে যদি আমি স্কয়ার রুট করি তাহলে x কত হচ্ছে? x এখানে সাবস্ক্রিপশন কত ছিল? 6 কত আছে? দাও কম্পোনেন্ট লিখতে হবে। 72 যদি হয় তাহলে 2, তাহলে 6 রুট 2। এটা আছে 6 রুট 2। আচ্ছা উত্তরে তোমরা তো অ্যানসারটা একটু দেখো তো, যেটা কি ডেসিমালে দেওয়া আছে এইভাবে লিখেছি। ও সরি দাঁড়াও, এখানে 6 আর 24 ছিল, আমি 6 আর 12 লিখে ফেলেছি। এই জায়গায় এইজন্য আমরা অঙ্কটা মিলছে, 6 আর 24 ছিল, 6 24 ছিল, এজন্য অঙ্কটা মিলেনি। ঠিক আছে, আমি কেন এখানে মিলছে না? আচ্ছা দেখো এবার 6 এর সাথে 24 গুণ করলে কত হয়? 6 এর সাথে 24 গুণ করলে কত হয়? এখানে 4 ছক 24 এর 4 হাতে 2 6 দুগুণে 12 আর 2 14 আসলে 44। এইবার তুমি এটাকে করো, তাহলে x = 12 হবে। therefore তোমাকে বের করতে বলেছে কি? given from the proportion, therefore the proportion হচ্ছে 6:12 12:20। এটা মানে এইটা তো এখন তুমি आंसर দেখো, এটা মিল আছে। হ্যাঁ দেখেছো आंसर 2.1 এর 2 নাম্বার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই জায়গায় ইকুয়াল সাইন দেয়া যায়, এই জায়গায় ইকুয়াল সাইনও দেয়া যায়, চারটা ইও দেয়া যায়, একই কথা, চারটা দিয়ে একই কথা। ওকে, তোমরা এখান থেকে জাস্ট ডি নাম্বার অঙ্কটা করো তো, একটু ডি নাম্বারটা করো তো।
স্যার এখানে টুয়েন্টি ডেসিমাল থাকতে পারে। এত টাফ কি নাম্বার 20 নাম্বার কি স্যার দেখেন আমার বাকি হ্যাঁ এবার ঠিক আছে সহজ প্রপোর্শনের একদম যে সহজ বোঝাইছি। তোমরা মিডিল প্রপোর্শনটা ধরে নাও বা মিডিল, হ্যাঁ মিডিল প্রপোর্শন, মিডিল মানে দুই পাশের ওইটা, এটা কি বলে তার মানে কিছু শেখ করে দেখেছো, এই যে আমরা মিডিল কোয়ান্টিটি ধরে নিলাম x, এখন x এর আমি x এর স্কয়ার করলে x কেন x দুই পাশে ইকুয়াল সাইনের দুই পাশে আছে, এই যে x আছে ইকুয়াল সাইনের দুই পাশে, এই দুইটা মাল্টিপ্লাই করলে এই দুটো মাল্টিপ্লাই সমান হয়। এইজন্য অ্যাজ পার কোশ্চেন একবারে তুমি লিখে দিতে পারো যে x স্কয়ার ইকুয়াল টু স্যার নেবে তাহলে তুমি দেয়ার কথা প্রপোর্শন লিখে দাও, যে প্রপোর্শন কথাটা ভাবে লিখে দিতে হবে। হ্যাঁ ওইটাই তোমার মেইন অ্যানসার। 5/7:1 ডবল ইজ টু, তোমার মিনিটটা বেরিয়েছে 1, দেখো 5/7:1 ডবল ইজ টু, এখানে ডবল ইজ টু দাও, ইকুয়াল টু না দিয়ে ডবল ইজ টু দাও, একই কথা 1। আমার ওয়ান আসছে হ্যাঁ তো ঠিক আছে, 1 ইজ অ্যানসার। নেগেটিভ আমি কি করছি তুমি মাল্টিপ্লাই করতে গেলে এটাকে 1 আসছে, সবাই 1 আসছে, স্যার x is equal to 1 তুমি পারো নাই না, 7 কেটে এটা করতে পারো না, 7 কাটতে পারো না, স্যার তাহলে অ্যানসার কিভাবে লিখবো একটু দেখাই দেন 1 x স্কয়ার মানে শেষে এটা হয়েছে x স্কয়ার ইকুয়াল টু 1 হয়েছে, তা বোথ সাইড কে রুট করলে কি হয়, x ইকুয়াল টু 1 হয়। কেন ডাবল ইজ টু দিব হ্যাঁ? কেন 1 এবার দা প্রপোর্শন লিখে দাও, অ্যানসার দা প্রপোর্শন, প্রপোর্শন হচ্ছে কত, 5/7 ছিল আছে যে এইভাবে দেখো is to 1 ডবল ইজ টু 1 to 1 ইকুয়াল টু শেষটা কত ছিল 7/5। এই আছে, এইভাবে লিখতে হবে, ওকে রিচ দিস তুই পারবি, কেটে দিয়েছো x স্কয়ার ইকুয়াল টু লিখতে পারবি, যেটা করো কি বোঝা গেছে এটা, বাকিগুলো বাকি আচ্ছা আমি এই তুমি বুঝেছো, আমি বুঝেছো, একান্ত বুঝতে পেরেছো। আচ্ছা এবার তিরি দেখো, তিরি কি হবে, হাতে মোবাইল থাকবে, কই আমি তিরি তুমি আমি দেখো আজকে আমি তো বলি না, আজকে তোমাদের এই ভিডিওতে এত মিনিটে যায় না, কিন্তু এই ভিডিওগুলো আমি পাঠাবো, তোমরা কিরকম আওয়াজ করা আমি তো দেখানো। এইবার তিরি দেখো, তিরি বলেছে যে যেখানে তিরি মিডিল বলে নাই, যেখানে তোমার গ্যাপ আছে সেটা তুমি বের করো, একেবারে সোজা। ধরো আমরা কোনটা করব, আমরা সিটা করি, সি তিরির সি তুলবা সাথে সাথে এবং নিজে আরেকটা করবা, তিরির সি 2.5 is to 5.0 স্যার আপনি কি মারেন স্যার আবির আমাদের পশমটা নেই Equal to- স্যার আপনি আমার পছন্দটা আছে স্যার স্যার, আপনি আমার কাছে কি বাইরে দাঁড়া করান 7
স্যার আপনি কি বাইরে দাঁড়ান না স্যার আবির আমার পছন্দ স্যারকে টেস্ট এই মাঝখানে ডাবল স্টুতে কিন্তু ভাই মাঝখানে ডাবল স্টুতে ইকুয়াল সাইন দেওয়া যায়। বলো এখন তো কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই করব রিদম বলো কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই চল আমরা যে সবই আমার নাই। হ্যাঁ না আমরা তো তোমার পছন্দটা আর এটার সাথে এখানে একটা হবে 1 1 লিখে 2.5 মাল্টিপ্লাই বক্স equal to 5 আগে কিছু ছাড়ো। 5 এর পর ডকি ওটা না দিলাম। তোমাকে যদি তোমরা যদি এবার না পারো বুঝলে আমি একদম পুরো চেয়ার দিয়ে একদম সবগুলো মাথা ফাটাবো দেখো এই মান ওঠো উঠে এখানে আসো আসো ওঠো উঠে এখানে আসো স্যার আমি কি তুমি ওঠো উঠে এসো স্যার আবির আমার বারবার আবির কে দিকে পাঠাবো আমাদের পছন্দটা আসিতেছে ইয়েস স্যার সে একবার এটা পড়াশোনার পরিবেশ না তো তোমরা না পড়ো না পড়বা আমার কোনো আপত্তি নাই কি হবে আমার ঘুরে যাবো নি যে ওরা ভালো ভদ্র থাকবে 5 জন থাকবে সে 5 জনকে পড়াবো অবান্তর অসভ্য ছেলে আমার দরকার নেই এখানে বোঝাচ্ছি একটা অঙ্ক বোঝাচ্ছি এইদিকে কারো খেয়াল নাই ওই পুরো বেঞ্চে ওই কারো খেয়াল নাই, একমাত্র ও ছাড়া আর সবগুলো তোমরা বিয়াদবি করতেছো তা আমি প্যারেন্টস দেখে আমি মিটিং করবো হোয়াটসঅ্যাপে এই জুমে দেখো এই পরীক্ষাটা হয়ে যাক আমি প্যারেন্টস দেখে মিটিং করবো এইবার এটার সাথে এটা আমি বলেছি যে মাঝখানে এই দুইটা মাল্টিপ্লাই আর এখানে এটার সাথে এটা মাল্টিপ্লাই এই যে প্রান্তীয় রাশি দুইটা মার্জিনাল এখানে বলা হয় মার্জিনাল কোয়ান্টিটি বাংলায় বলা হয় প্রান্তীয় রাশি এটার সাথে এটা মাল্টিপ্লাই তো এই আমাকে বক্স বের করতে বলেছে বক্স বের করতে গেলে 5 মাল্টিপ্লাই 7 এখানে পয়েন্টের পরে 0 না দিলেও চলবে আমি 0 দিই বা 0 দিলে একটু সুবিধা হতো 0 দিলে এখানে কাটাকাটি সুবিধা হয় 0.0 মাল্টিপ্লাই 7 এখানে 5.0 মাল্টিপ্লাই 7 নিচে 2.5 কি জন্য কাটাকাটি সুবিধা হয় উভয় পক্ষ থেকে আমরা এখন পয়েন্ট তুলে দিতে পারি উপরে পয়েন্টের পর একটা সংখ্যা নিচে পয়েন্টের পর একটা সংখ্যা তাহলে আমি 5 মাল্টিপ্লাই 7 নিচে 25 এটা লিখে দিতে পারি এই জন্য ওরা পয়েন্টটা দিয়ে দিয়েছে যে তুমি যাতে সুবিধা করতে পারো 50 দিয়ে এটাকে কাটলে হয় 2 তাহলে এখন এখানে বক্স ইজ ইকুয়াল টু 14 তাহলে ওখানে তুমি आंसर ওটা এইভাবে আর লেখার দরকার নেই এখানে তুমি শুধু आंसर 14 লিখে দিতে হবে আমি 1 মিনিটের ভিতরে অঙ্ক করতে দেখতে চাই এটা তো তুলে ফেলেছো সেই সাথে 3 নাম্বার করবা যে 1 মিনিটের ভিতরে করবা না আমি তাকে মারব ডাইরেক্ট এটা তো তুলবাই 3C তো তুলবাই তারপর 3D করবা তারপর সেই কোনটা 3D 1.5 ঘন্টা হয়ে গেছে কতটুকু পড়েছো তোমরা
কি হয়েছে না ঠিক আছে না 2.5 আমাদের মানে এখন কত হবে 5 যেটাকে কাটে 2.5 হবে এটা গুণ করে দিয়েছো কেন এটা গুণ করেছো কেন দেখো এখানে এভাবে যে আছে এভাবে দেখো 2.5 মাল্টিপ্লাই 5 আর এটা এটা দিয়ে এটাকে হয়নি তো দেখো 12.5 নিচে 12.5 মাল্টিপ্লাই 5 নিচে কত 25 টু 2.5 আচ্ছা 25 এই 5 দিয়ে 25 কে কাটে 5 হয় এই 5 দিয়ে 25 কে কাটে 5 হয় আর এই 5 দিয়ে এটাকে কাটে 2.5 আর 2.5 এবার आंसर 2.5 তারপর আরেকটা অঙ্ক এই বাকি যে সমস্ত অঙ্কগুলো এগুলো বাছাই করো এবার 4 দেখো 4 এ ডিটারমাইন দা ফোর্থ প্রপোর্শনাল এখানে তোমাকে ইয়ে বলে দিয়েছে মানে ফিক্সড নাম্বারটা বলে দিয়েছে যে 4 মানে প্রথম তিনটা দেওয়া আছে ধরো আমি ডি নাম্বার করব 4 এর ডি তো 4 এর ডি তুমি এখানে ধরে নাও যে ফোর্থ প্রপোর্শনাল ইন্ডিকেশন ফোর্থ প্রপোর্শনাল প্রো পি ও আর টি আই ও এন এ ফোর্থ প্রপোর্শনাল বি এক্স তাহলে এখন এখানে আমরা কি লিখব 8:8 হল 1/2 equal to 4:x এই যে এখানে কেন x লিখলাম এখন কে বলতে পারবে কেন x লিখলাম এখানে তিনটা প্রপোর্শনাল আছে আর আমরা বলেই দিয়েছে উনকে ফোর্থ চতুর্থ ফোর্থ এই জন্য 1 2 3 4 এবার আগের মতো কার সাথে কোনটা মাল্টিপ্লাই করব এই দুইটা তাহলে এটাকে আমি যদি একটু ভেঙে নিই তাহলে ভেঙে নিলে কি হয় বলো তো 17 8 2 গুণ 16 তাহলে 17/2 তার সাথে মাল্টিপ্লাই করব 4 আর এখন এটার সাথে 8 ইনটু আচ্ছা একটা কাজ করি সরি 8 ইনটু x টাকে এই পাশে রাখি 8 ইনটু x তাহলে সুবিধা হবে আর এখানে 17/2 মাল্টিপ্লাই এবার এই তো এই পাশে গেলে কোথায় চলে যাবে হ্যাঁ এই তো এই পাশে কোথায় চলে যাবে নিচে 8 তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 2 দিয়ে এটাকে কাটলে 4 তাহলে x 17/4x 17/4 মানে কি ভাগ করলে কত হয় তাহলে যদি 16 তাহলে এখানে x 4 হোল 4.25 তাহলে आंसर তাহলে পয়েন্ট যেভাবে অঙ্ক দেয়া থাকবে সেভাবে आंसर 4 হলো 1/4 যদি মিক্সে দেয়া থাকে মিক্সে দিবা যদি ইম্প্রোভার দেয়া থাকে ইম্প্রোভার দিবা যদি ডেসিমালে দেয়া থাকে ডেসিমালে आंसर যেভাবে কোশ্চেনে যেভাবে অঙ্ক দেয়া থাকবে সেভাবে आंसर তাহলে এখানে 4 হোল 1/4 বোঝা গেছে হ্যাঁ দ্রুত সি নাম্বারটা পড়ো না ই নাম্বারটা পড়ো দ্রুত এটা তোলা তুলে দ্রুত এই নাম্বারটা পড়ো তারপর আমরা কথা বলতে যাব যে প্রপোর্শন শুধু এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে সিকোয়েন্সটা যদি মনে থাকে যে সেকেন্ডের সাথে থার্ড মাল্টিপ্লাই এই দুটো মাল্টিপ্লাই একদম ডাইরেক্ট সহজ জিনিস যা প্রথমটার সাথে একদম লাস্টেরটা মাল্টিপ্লাই তারপর একটা ইকুয়েশন আমরা ক্লাস 6 এ করে আসছি ইকুয়েশন দাঁড় করাতে পারলে তারপর ইকুয়েশনের x এক পাশে রেখে এভাবে আমরা এখানে প্রথম ধরে নিতে হবে লেট কথা দিয়ে দিতে হবে যে লেট ফোর্থ প্রপোর্শন b x এভাবে লিখতে হবে x দাও y দাও z দাও তাদের কোনো সমস্যা নেই ভিতরে লিখতে হবে therefore as per question
6.3 এখানে পয়েন্ট ছিল কত হইছে একজন আসে 49 একজন 6.3 আর কার হইছে Six number? point three আসে আমার। তুই কি করেছ কাটো কেটে আবার ঠিক করে করো একদম সহজ জিনিস এটা হয়েছে তোমার হয়েছে পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে এখানে কাটলে 0.9 হয় 0.9 সাতজন কত হ্যাঁ তো এই সিটিকারে একটা পয়েন্ট ওখান পয়েন্ট ছিল একটা লাগে পয়েন্ট 3 লাগে পয়েন্ট হয়েছে সবার 6.3 হয়েছে এই তোমার হয়েছে আচ্ছা তারপর কোনটা তারপর এই অঙ্কগুলো ইউনিটারি মেথডে করলে খুবই সুবিধা হয় সোজা হ্যাঁ কিন্তু এখানে রেশিওতে আছে বলে আমরা রেশিও নির্ণয় করব রেশিওতে আছে বলে রেশিও নির্ণয় করব আমরা ইউনিটারি মেথডে করব না এখানে দেখো ইফ দা প্রাইস অফ 15 কেজি তুমি উঠিয়ে নিতে পারো তোমার উপসংহার করতে না তো এই চেয়ারে করবে এখানে একা এই চেয়ারে করবে অনবরত কথা বলতে থাকো এখানে if the price of 15 kg rice is 600 টাকা what is the price of 25 kg rice মানে 15 কেজির চালের দাম যদি 600 টাকা হয় তাহলে 25 কেজি চালের দাম তো তোমরা এখানে লিখেছো না যে 15 কেজি চালের দাম 600 টাকা 1 কেজি চালের দাম 600 থেকে 15 আর 25 কেজি চালের দাম এরকম বলেছো না করেছো তো এই নিয়মটাকে বলা হয় ইউনিটারি মেথড কিন্তু এখানে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব কারণ এখানে রেশিও বলে দিয়েছে এজন্য আমরা এখানে রেশিও নিয়ম করব রেশিও নিয়মে করলে আমরা কি ধরব এখানে দেখো একটা অঙ্ক করে দিয়ে এটা কত নাম্বার ছিল 5 লেট the price of rice be x টাকা এখন as per question আচ্ছা প্রথমে কত কেজি রাইস ছিল 15 কেজি রাইস তাহলে রাইস ইজ টু রাইস তারপরে কত কেজি রাইস 25 কেজি রাইস আমি তাই বলেছি না আমি আগে কি শেখাইছি একজাতীয় এক পাশে প্রথমে শিখে আসছি এক নম্বরে শিখাইছি কথা বলো না জানো তো শিখাইছি যে কেজি ইজ টু কেজি এক সাইডে বলেছি হ্যাঁ আচ্ছা 15 কেজির দাম কত 600 টাকা ইজ টু 25 কেজির দাম কত x টাকা এবার দেখো তোমরা পাবা কিনা কোন দুটো মাল্টিপ্লাই 15 into x equal to 600 into 25 তাহলে এখন এখানে x equal to 600 into 25 আবার কথা হচ্ছে কিন্তু 15 এইবার 5 দিয়ে কাটো 5 দিয়ে কাটলে এখানে 5 এখানে 3 দিয়ে যদি 600 কে কাটো তাহলে 200 তাহলে এখন x equal to 5 দুপুরে 10 তার মানে অ্যানসার 1000 তার মানে যদি 15 কেজির দাম 600 টাকা হয় 15 কেজি তাহলে 25 কেজির দাম হবে 1000 টাকা ঠিক আছে তাহলে আপনি এভাবেও করা যায় এটা কি কখনো বুঝেছো যে এই ধরনের ইউনিটারি মেথডের অঙ্ক আমরা রেশিওতে করতে পারি এই যে এক সময় তোমাদের বলেছিলাম যে এই যে পার্সেন্টেজ রেশিও ফ্র্যাকশন ডেসিমাল সব আসলে একই রকম একটাই আরেকটা কি করতেছো না কেন বসে থাকো কেন এটা করো তারপরে 6 নাম্বারটা বাসায় করব আমরা আজকে এই পৃষ্ঠা করব এই পৃষ্ঠা পর্যন্ত করে তারপরে শেষ করব আমি 7টা করাই দেবো 8টা এখানে তোমরা করবা করে শেষ করবা আর একদিন করলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আর পরীক্ষার আগে 2.1টা শেষ করে রাখবো
এটা শেষ করেছো, তুলেছো এটা? এখন 7 নাম্বার আমি করাবো। 6টা লিখে রাখো, 6 বাটায় করবো। 6টা কি দেখেছো? ওই যে 550 শার্টস আর মেড ডেইলি ইন গার্মেন্টস ফ্যাক্টরি, হাউ মেনি শার্টস আর মেড দ্যাট দ্য সেম রেট ইন এ উইক? তাহলে শার্ট ইজ টু শার্ট, উইক মানে কি? 7 days. তাহলে এখানে উইক মানে 7 ডেজ, তার মানে 1 ডেজ ইজ টু 7 ডেজ। 1 ডেজ ইজ টু 7 ডেজ, তাই না? Yes, sir. তাহলে 1 ডেজে কতটা শার্ট তৈরি হয়েছে? 550. 550। আর 7 ডেজে কয়টা শার্ট তৈরি হবে? X. 7 ডেজে এক্সট্রা। এখন তুমি এটার সাথে এটা মাল্টিপ্লাই করে আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করো। কত পেজ শুনে যাবে? এখন বুঝেছো এটা? Yes, sir. কেন বলো তো 1:7 এক পাশে লিখেছি? Days. ডেজ। এইটা রেশিওতে মনে রাখতে হবে যে এক জাতীয়, এক ধরনের, এটা এক পাশে, আর ওইটার সাথে মিল রেখে অন্য ধরনের এটা ডান পাশে। এটা রেশিও মনে, তোমরা ক্লাস 7 এ উঠেছো, রেশিও তোমাদের কাছে একদম জন্মের জি লাগবে। পৃথিবীর আর কোনো অঙ্ক আমি বলেছিলাম, শুধুমাত্র তোমাদের ডিভিশনটা একটু ঝামেলা লাগবে। আর ক্লাস 7 এর বইতে যত অঙ্ক আছে এর থেকে সহজ অঙ্ক আর নাই। 2.1, 2.2, 2.3, 3, 5, 6 একবারে মানে মনে হয়েছিল 5 তো করেই ফেলেছে, একবারে ইজি। আচ্ছা, এরপরে 7 নাম্বার দেখো। 6, 7 কাউন্টিং। আচ্ছা 7টা তোমরা নিজেরা করবা, 8 আমি এখানে করে দিচ্ছি। না ওই একই কথা, 7 আর 8 একদম সেম, একদম সেম অঙ্ক। একটা করে দিই আর একটা তোমরা বাসায় করো, 7টাই করি, ঠিক আছে? আচ্ছা 7টা করি। Ages of 3 sons of Mr. Kobir, 5 years, 7 years, 9 years, respectively. He gave টাকা এত, is the ratio of their ages. How much? মানে 4200 টাকা আমি কোন দিকে টাকা 4200 টাকা তিন ছেলের ভিতরে তাদের বয়সের রেশিও অনুযায়ী ভাগ করে দিয়েছে, ঠিক আছে? তা আমরা এখানে একজন বয়স হচ্ছে 5 বছর, একজনের 7 বছর, একজনের 9 বছর, তাহলে 7 let first son got 5x টাকা, second son got 7x টাকা, third son got 9x টাকা। তিনজনের এই যে এটা ধরতে পারলে অঙ্ক হয়ে গেল। রেশিও তো, রেশিও মানে কি? ভাগ করে করে ওর টাকা যা ছিল প্রত্যেকের একটা সমান পরিমাণ ভাগ হয়ে গেছে, x ভাগ হয়ে ওর 5 হয়েছে, ওর 7 হয়েছে, ওর 9 হয়েছে। এখন তিনজনের টাকা এরকম ধরলাম, তো তিনজনের টাকা ধরার পরে আমি যদি অ্যাজ পার কোশ্চেন লিখি, দেখো অ্যাজ পার কোশ্চেন তিনজনের টাকা কি? 5x প্লাস 7x প্লাস 9x ইকুয়াল টু কত? 4 to 0, তিনজনের টাকা। এইটা সব থেকে সোজা, আমরা অন্যভাবে করতে পারি। আমরা তোমাদের আগে শেখাইছিলাম এটাই এই তিনটা রেশিও যোগ করে শেখাইছিলাম না? Yes, sir. তারপর যেটা জানি। যেটা কিন্তু এখন থেকে এইভাবে করো, কারণ এই x ধরে করাটা একটু বড়, এটা একটু বড় হলেও এটা মানে বুঝতে সুবিধা এবং এই নিয়মে তুমি পরিশ্রম করতে পারবে। এই জন্য বলেছিলাম যে x ধরে করাটা সবথেকে কাছে। তাহলে এখন এখানে আমরা যোগ করলে কত হয়? এখানে 21 হচ্ছে, 21x 42, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 200 টাকা। 21 দিয়ে যদি 42 কে ভাগ করো 2, তাহলে বলো তো তাহলে ফার্স্ট সন কত পাচ্ছে? ফার্স্ট সন 1000 এখানে হচ্ছে 5 গুণ 200 1000 টাকা। সেকেন্ড সন 7 গুণ 200 1400 টাকা। আর থার্ড সন 9 গুণ 200 সমান 1800 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, যে তিনজন ছেলে এটা। কি বুঝতে পেরেছো? পরে কাজ বছরের ছেলে 1000 টাকা পয়সা দিয়ে তাড়াতাড়ি করে না, ছোট ছেলে বড় ছেলে না, বইতে যেভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে আসো ওইভাবে করা হয়েছে, ঠিক আছে? ছোট ছেলে 1000, মেজো ছেলে আমি এমনি ফার্স্ট সেকেন্ড থার্ড লিখেছি,
ওইভাবে ওটার কোনো ইয়ে নাই যে তোমার এখানে Okay, you can't pay attention now. He's hitting on. আচ্ছা তাহলে 8 নাম্বারটা নিজেরা বাসায় করো 6 or সেটা 8. কি করবো? হ্যাঁ চেস করাবো। এখন বিজনেস আরেকটা অঙ্ক করো ওই পাশে আরেকটা, কারণ পরে শেষে অঙ্কগুলো একটু কঠিন আছে, এই জন্য আরেকটা অঙ্ক করা রাখলে আরেকদিন আমাদের এটা শনিবারে এটা শেষ হয়ে যাবে। আচ্ছা এটা যদি আমি বলেছিলাম যে আমি যে নিয়ম করেছিলাম সেটা কি মনে আছে, যে রেশিও অফ দা সাম অফ দা রেশিও মনে আছে, সাম অফ রেশিও, এটা সোজা 5 প্লাস 7 প্লাস 9 21, হ্যাঁ এটা শেখাইছিলাম না সাম অফ দা রেশিও। আচ্ছা ফার্স্ট সম গট ফার্স্ট সম গট কি বলে She have you পাশে গিয়ে বসে আছে। যে 21 ভাগ করেছে, 21 ভাগ করেছে কার, 5. এই 4200 টাকা, আর তার একজন পাচ্ছে 5। এইভাবে সেকেন্ড সম এইভাবে গট করলে তো তাড়াতাড়ি করা যাবে। করা যাবে, কিন্তু এই নিয়মটা যত মনে থাকে, তবে বিশ্বাস করো এই নিয়মটা যত মনে থাকে এবং এই নিয়মটা পরবর্তীতে জীবনে যত কাজে লাগে, এটা সেটা লাগে না। প্রথমে শেখার জন্য এই নিয়মটা সহজ, সুন্দর, ছোট্ট। তুমি এই নিয়মে পরীক্ষায় করলে তোমাকে মার্ক কাটবে না, কোনোভাবে কাটবে না, কিন্তু এইটা হচ্ছে টিচাররা সবসময় এই নিয়মটা পছন্দ করে, সব দেখবা। তুমি যদি অন্য কোথাও পড়ে থাকো দেখবা যে টিচার তোমাকে এই নিয়মটা করে। ওকে, আর একটা অঙ্ক লাস্ট অঙ্কটা আমরা করব। এই চ্যাপ্টার করলে তো আমাদের সিলেবাস শেষ না, আর আছে 2 আমি 2টা তোমাদের হাফ ইয়ারের আগে 2টা শেষ করে দেব। 2.1 2.2 2.3 শেষ করে দেব। আমাদের 9 আছে হাফ ইয়ারলিতে। মানে এই শেষ করেছি 9 ও করাবো শেষ না, 8 শেষ করে 9টা খুব ইম্পর্টেন্ট। মানে ইনফ্যাক্ট তোমাদের এখানে যত জিওমেট্রি যত ম্যাথ আছে ইম্পর্টেন্ট হচ্ছে 5 আর 9। এটা 10 10 কি সার্কেল জানি না 10 একবার এরকম ইয়েস আমি কথা বলতেছি 10 মনে হয় সার্কেল 6 না সার্কেল সার্কেল আছে। সার্কেল তো মনে হয় ক্লাস 8 তোমাদের তো 10 কি 10 ফাইনাল আছে, কিন্তু 10 আমাদের স্যার বলছে 10 নাকি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো তো 10 সার্কেল কি না না তা 10 তো তাহলে মনে ডাটা স্যার কনফারেন্স আর সিমিলারিটি। ও হ্যাঁ কনফিডেন্স আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসে এসএসএস এএ এসএএস এইগুলো আমি সরি আমি 9 তোমাদের ইম্পর্টেন্ট বলে ফেলেছি, 10টা সব 9 important triangles. 9 ইম্পর্টেন্ট, এখানে তোমাদের যা জ্যামিতি দেওয়া আছে সব ইম্পর্টেন্ট। এই 9 10 এর ভিতরে 9 10 বেশি ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা এবার দেখো লাস্টের অঙ্কটা ভালো করে বুঝো। এই 9 নম্বর অঙ্কটা এটা দেখো, এখানে তুমি এই নিয়মে অঙ্কটা করতে, এখানে যে নিয়মে যে করাইছিলাম যোগ করে এই নিয়মে করতে পারবা, এখানে x ধরে ছাড়া করা সম্ভব না। দেখো সাম অ্যামাউন্ট অফ মানি আর ডিভাইডেড অ্যামাউন্ট লাভি সামি এবং সিয়াম in the ratio of 5:4 if Siam gets 180 টাকা, determine how much will Labi and Sami get. আচ্ছা দেখো এটা তুলেছো তো সবাই, Yes, sir. এবার দেখো আগে এই অঙ্কটা তুলবা না, অঙ্কটা কত সোজা আগে চিন্তা করে দেখো, কিন্তু অঙ্কটা আমরা করবো কিভাবে সেটা চিন্তা করো। দেখো বলো তো লাভি আমি কত নাম্বার বলছি, এই অঙ্কটা প্রথমে কিন্তু আমি বলছি তুলবা না, লাভি ইস টু সামি বলো তো কার্ডটা দেওয়া আছে, আচ্ছা তিনজনের ইয়েটা দেওয়া আছে না, তিনজনের রেশিও কত, লাভিপে দিয়ে কত বলো তো 5 ইস টু সিয়াম কত 4 ইস টু সামি 4 আর সিয়াম আছে
আচ্ছা সিয়ামের টাকা কত? আরে প্রভিডেন্ট কি নি দ্যাটস রাইট আর একটুখানি চলছে সিয়ামের টাকা কত? 108। এবার চিন্তা করে দেখো তো এটা কত টাইমস বেড়েছে? 2 টাইমস আর 90 বেড়েছে না? 90 কোন বেড়েছে না? তাহলে একে তুমি 90 দিয়ে মাল্টিপ্লাই করে দাও কত হবে? 360। আচ্ছা একে তুমি 90 দিয়ে গুণ করে দাও 450। তাহলে লাভি পেয়েছে 450 টাকা, সানি এত টাকা আর উপর দিয়েছে ইউজার অঙ্ক দেখেছো? স্ট্যাম সিয়াম স্যার আপনি আমার হেল্প করে দিন স্যার এখানে অঙ্কটা কি খুব সোজা না? কিন্তু এইভাবে করলে এই যে আমি বুঝাই দিচ্ছি যে সিয়ামের এখানে তুমি যদি দিতে পারো যে এখানে আমি বুঝাই দিচ্ছি সিয়ামের 90 গুণ বেড়েছে তাহলে এরও 90 এরও 90 এইভাবে তুমি যদি লিখে দাও তোমাকে আমি টিচার বলে মার্কস দিবে না, কারণ তোমাদের স্কুলের টিচাররা যে নিয়মে করতে অভ্যস্ত সেইটা থেকে বেরিয়ে আসতে পারে না। ওটা থেকে তারা বেরিয়ে আসতে ওই বুদ্ধিটা তাদের হয়নি যে না এক্সেপশনাল একটা নিয়মে করলেও কিন্তু স্টুডেন্টকে মার্ক দেওয়া যায়। তো ঠিক আছে, আচ্ছা এখন এখানে দেখো এখানে আমরা করার নিয়মটা কি করবো কিভাবে? কার টাকা দেওয়া আছে? লেট অ্যামাউন্ট of Siam 2x Siamer হচ্ছে 2x amount of Sami আচ্ছা আগে সিয়াম লিখে ফেলেছি সামি কত বলো তো সামিটা কত দেবো 4x and লাবিব কত দেবো 5x লাবিব হচ্ছে 5x আচ্ছা অ্যাজ পার কোশ্চেন এখানে কি লিখবো বলো? এর একান্ত বলো তো এখানে কি লিখবো অ্যাজ পার কোশ্চেন? দেখি কি বলতে পারো, দেখি কে এই বলো তো অ্যাজ পার কোশ্চেনে কি লিখবো? একে দেখলে মনে হয় পড়তে এসেছে এর মাথা ইয়ে কেন 5x করতে হবে? 2x শুরু করে 2x = 20 ওইটাই তো ওইটাই তো আমি তো এটাই জানতে চাচ্ছি। এখানে তো যোগটা না, এখানে শুধু সিয়ামেরটা। তাহলে x কত? 90 x 90 ওই যে 90 সে 90 গুণ বলেছিলাম। তাহলে এখন অ্যামাউন্ট অফ লাভিব কত? 90 মাল্টিপ্লাই 5 450 টাকা আর অ্যামাউন্ট অফ সামি হচ্ছে 90 মাল্টিপ্লাই 4 360 টাকা। অ্যানসার আমরা করার নিয়ম এইভাবে, কিন্তু করা যায়